বেশ অনেকটা পরিমাণ মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, নুনটা একটু কম করেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ বেসন। এই দিয়ে মাছের ডিমগুলোকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। অল্প তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। অল্প তেলেই মাছের বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে চামচে করে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। ডিমগুলো ফুটতে শুরু করেছে, তো এরপরে ঢাকনাটা চাপা দিয়ে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়েও গেছে। এবার কড়াতে তেল গরম করে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে আলুগুলো এবার ওই আলু ভাজার তেলেই আর একটু তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিমা করে রেখেছি, সেই কিমা করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি। এবার এটাকে কিন্তু ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে। তেল ছাড়া ভাব হয়ে গেলে এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা, প্রায় 1 চামচ। এবার এটাকেও কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া ছাড়া ভাব হয়। এবার দিয়ে দেব জিরে ধনে বাটা, 1.5 চামচ মতো জিরে ধনে বাটা। 1.5 চামচ কি প্রায় 2 চামচই। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়া হয়। তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কিমা করা। এবার এটাকেও কষাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু একটা একটা করে জিনিস কষিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মগজ বাটা আর কিছুটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা। এবার একটু সামান্য জল দিয়ে নেব, কড়ার গায়ে লেগে গেলে একটু জল আপনারা দিতেই পারেন। এবার এটাকেও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে আসলে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল। ঠান্ডা জল না দেওয়াই ভালো, গরম জল দিলেই ভালো হয়। গরম জল দিয়ে একটু ফুটে উঠলেই জলটা দিয়ে দেব মাছের ডিমের বড়াগুলো। এবার এটা ভালো করে ফুটতে দিন। বেশ ভালোভাবে ফুটে গেলে ভালো করে তখন দিয়ে দেব গরম মশলা।